বাংলা নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছ সেই পেপার প্রকাশিত হয়েছে। এখানে দাম মাত্র 5 টাকা, 16 পাতা সংখ্যার অনেক বেশি চাকরির খবর আছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন তার জন্য যোগ্যতা কী থাকতে হবে, শূন্য পদ কত আছে, আবেদনের শেষ তারিখ কী আছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে খবর, প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। শূন্য পদ আছে 400, আবেদনের শেষ তারিখ এখানে বলা নেই। ওয়েবসাইট আছে www.police.gov.in, এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 220, আবেদনের শেষ তারিখ বলা নেই। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in, এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 28/7/2024। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথ বায়ু cdsc.in। পরবর্তী কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট হতে হবে। শূন্য পদ আছে 17,727, আবেদনের শেষ তারিখ 24/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 112, আবেদনের শেষ তারিখ 9/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.recruitment.itbppolice.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশনে কেন্দ্রীয় সরকারের এমটিএস এবং হাবিলদার, মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 8,326, আবেদনের শেষ তারিখ 31/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 249, আবেদনের শেষ তারিখ 25/7/2024। ওয়েবসাইট আছে www.sail.co.in। পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক আইটিআই যোগ্যতা দরকার। 90টি শূন্য পদ রয়েছে, আবেদনের শেষ তারিখ 26/7/2024। ওয়েবসাইট আছে www.avnl.co.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই দরকার। শূন্য পদ আছে 87, আবেদনের শেষ তারিখ 26/7/2024। ওয়েবসাইট আছে https://munitions.india.in। পরবর্তী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে হেলথ ওয়ার্কার, মাধ্যমিক পাস হতে হবে। এখানে শূন্য পদ আছে 35, আবেদনের শেষ তারিখ 26/7/2024। ওয়েবসাইট আছে www.shiliguri.smc.in। পরবর্তী ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 44,228, আবেদনের শেষ তারিখ 5/8/2024। ওয়েবসাইট আছে www.indianpostgdsonline.gov.in। পরবর্তী ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্রাজুয়েট হতে হবে। শূন্য পদ আছে 362, আবেদনের শেষ তারিখ 21/8/2024। ওয়েবসাইট আছে www.iocl.com। পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান আইটিআই হতে হবে পাস, এখানে শূন্য পদ আছে 734, আবেদনের শেষ তারিখ 8/2/8/2024। ওয়েবসাইট আছে www.joinindiannavy.gov.in। পরবর্তী ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ গ্রাজুয়েট যোগ্যতা দরকার। 1500 শূন্য পদ রয়েছে, আবেদনের শেষ তারিখ 31/7/2024। ওয়েবসাইট আছে www.indianbank.in। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডসম্যান, যেখানে আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 51, আবেদনের শেষ তারিখ 18/8/2024। ওয়েবসাইট আছে www.recruitment.itbppolice.nic.in। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম হচ্ছে প্রশ্ন করা হচ্ছে পিএসসির, যেখানে বলা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? উত্তর 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। প্রিলি পরীক্ষা হবে 27শে অক্টোবর। পরবর্তী পরীক্ষায় প্রফেসেন্সি অনুযায়ী কোন দপ্তরে চাকরি হয়? এই পদে পদোন্নতি কেমন? ডিরেক্টরেট, সেক্রেটারিয়েট, রিজিওনাল বলতে কী বোঝায়?
এখানে বলছে রাজ্য সরকারের অফিসগুলোতে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। প্রথম সেক্রেটারিয়েট, দ্বিতীয় ডিরেক্টরেট, তৃতীয় রিজিওনাল অফিস। সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রী সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি। ডিরেক্টরেট দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয় অফিস, সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায়ও হতে পারে। পরবর্তী রিজিওনাল অফিস সবসময় জেলায় থাকে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং এটা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পদোন্নতি বা হেড অ্যাসিস্ট্যান্ট বা HR হওয়া যায়। আর ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এটি আপার ডিভিশন বা হেড ক্লার্ক পর্যন্ত পদোন্নতি হতে পারে। পরবর্তী প্রশ্ন, ডাক বিভাগ, যেখানে বলেছে ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কর্মসংস্থান পত্রিকা পড়ে জানতে পারলাম। এই পদে কিভাবে প্রার্থী বাছাই হয়? লিখিত পরীক্ষা হয় কি? উত্তর, ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে এবছর প্রায় 44,000 শূন্য পদের জন্য সাম্প্রতিক বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয়। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন। GDS পদে প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, কোনো লিখিত পরীক্ষা হয় না। কাট অফ নম্বর ডিভিশন অনুযায়ী কম বেশি হয়। পরবর্তী প্রশ্ন, পোস্ট অফিসে 2017 সালের OBC সার্টিফিকেট দিয়ে পোস্ট অফিসে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর, 2010 সালের পরে OBC সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করলে OBC ক্যাটাগরিতে সুযোগ পাবেন না, সাধারণ প্রার্থী হিসেবে যোগ্য হবেন। তবে 2010 সালের আগে OBC সার্টিফিকেট দিয়ে OBC ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরি, বলা আছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা সেপ্টেম্বর থেকে নভেম্বরে হতে পারে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? হোম টাউন শিলিগুড়ি। পরীক্ষা কোথায় হতে পারে? উত্তর, এখনও তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা কেন্দ্র শিলিগুড়িতেই হবে। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং, যেখানে ITI কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? বয়স এবং যোগ্যতা কেমন লাগে? উত্তর, ITI কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয় সাধারণত এপ্রিল-মে মাস নাগাদ। ITI-গুলিতে 2টি বিভাগে টেট কোর্সে পড়ানো হয়, M গ্রুপ এবং E গ্রুপে। ক্লাস 8 পাস ছেলেমেয়েরা E গ্রুপের জন্য দরখাস্ত করতে পারবেন। এই সব ট্রেডে কার্পেন্টার, মেশন, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেইন্টার জেনারেল, ওয়্যারম্যান, কাটিং অ্যান্ড সুইং টেকনোলজি, পেইন্টার জেনারেল এবং ওয়্যারম্যান ট্রেড 2 বছরের আর অন্যান্য ট্রেড 1 বছরের। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা M গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিকে অঙ্ক বিজ্ঞান বিষয় না থাকলে ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য যোগ্য নন। বয়স হতে হবে ন্যূনতম 14 বছর, সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই। পরবর্তী প্রাইমারি চাকরি, যেখানে B.Ed যোগ্যতায় 2022 সালে টেট পাস করেছি, 2021 থেকে 23 সেশনে D.Ed করেছি। প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে ডাক পাবো কি? উত্তর, হ্যাঁ পাবেন। পরবর্তী 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? এখানে বলা হয়েছে ফল আগস্টের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী D.Ed অন্যান্য চাকরি, যেখানে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মীর পদের ইন্টারভিউ কবে হতে পারে? উত্তর, এখনও ইন্টারভিউ তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, OBC ক্রিমিলিয়ার ও OBC নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বলতে কি বোঝায়? এখানে বলা হয়েছে যে যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষের বেশি তারা হলেন OBC ক্রিমিলিয়ার প্রার্থী, আর যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষের নিচে তারা হলেন নন ক্রিমিলিয়ার প্রার্থী। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, যেখানে রেলের NTPC ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, সাম্প্রতিক রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এরপর NTPC ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি বেরোবে। এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। চলুন পরবর্তী খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, রেলে 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বয়স 3 বছর বেড়ে 36 বছর হলো। যেখানে বলেছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জনের জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেট্রোলজিক্যাল সুপারভাইজার, রিসার্চ পদে 7,951 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল, প্রোডাকশন অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স,
ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল টুল অ্যান্ড মেশিনিং টুল অ্যান্ড ডাই মেকিং প্রোডাকশন ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কোন ট্রেডে আবেদন করতে পারবেন তা বিস্তারিতভাবে ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে দৃষ্টিশক্তি দরকার B1 C1 ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি দরকার C1 নেওয়া হবে স্টোর বিভাগের স্টোর ডিপোর সাব ডিপার্টমেন্টে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, যেখানে বলা হয়েছে যে পিজিডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ বা বিটেক ইনফরমেশন টেকনোলজি বিটেক কম্পিউটার সায়েন্স ডোয়েক থেকে বি লেভেল কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি দরকার C1 নেওয়া হবে অ্যাকাউন্টস বিভাগের অ্যাকাউন্ট সাব ডিপার্টমেন্টে। কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স কেমিস্ট্রি। অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখার গ্রাজুয়েটরা মোট অন্তত 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1 নেওয়া হবে মেকানিক্যাল বিভাগে CMT সাব ডিপার্টমেন্টে। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 তারিখ 18 থেকে 36 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা বা প্রতিবন্ধীরা, যেখানে বলা হয়েছে যে এখানে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। যেখানে বলা হয়েছে শূন্যপদ রয়েছে 7,943টি এবং এখানে মূল মাইনে 35,000 এখানে 400 টাকা দেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই বিস্তারিত দেখে নেবে ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে বিভিন্ন ওয়েবসাইট, যেখানে কলকাতা RRBর জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in। এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, মধ্য রেলে 2424 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 2424 জন ছেলে মেয়ে নেওয়া হবে। এই সব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, জেনারেল, টেইলর, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিট মেটাল ওয়ার্কার, এই সব পদে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। তো যারা যারা ট্রেনিং নিতে চাইছো, এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধীদের বেলায় সাধারণভাবে পাশ হলে 5 নম্বর পেয়ে মাধ্যমিক ছেলেমেয়েরা NCVT বা SCVT অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন এখানে করতে পারবে। ওপরের ওই সব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/7/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবেন। সব ট্রেড 1 বছরের কোন ডিভিশনে কটে শূন্যপদ তা কিন্তু আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো ওয়েবসাইট আপনারা অবশ্যই বিস্তারিতভাবে দেখে নেবেন, দেখে নিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.rrccr.com। এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছি 15 আগস্ট 2024 মধ্যে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী খবর, NTPC-তে 137 সার্ভেয়ার, যেখানে NTPC মাইনিং লিমিটেডে মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, জুনিয়র মাইন সুপারভাইজার, মাইনিং সিরদার পদে 136 জন লোক নিচ্ছে। যেখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই অনলাইনে দরখাস্ত করতে হবে 5 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.careers.ntpc.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন।